ও হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা মিট রান্না করব। সেটার জন্য আমি নিলাম আর মিট হচ্ছে গিয়ে এইখানে এই যে 1.5 কিলোর পরিমাণ বন উইথ বনও আছে সাথে। আর এখানে নিলাম একটা রসুন, বড় একটা রসুন, অতটুকু পরিমাণ আদা, 1.5 ইঞ্চি পরিমাণ ধনিয়া পাতা, একটা টমেটো, 1/4 অফ লেমন জুস, লেমন। এটাকে পেস্ট করে মেক করে নেব। আর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন, দারুচিনি, এলাচ, তেজপাতা, যতগুলো খাড়া মশলা যেগুলো আছে সবগুলো দিয়ে এটাকে একটু সটে করে একটু সফট করে নেব। তো সঙ্গেই থাকুন। প্রথমে আমি এটাকে ব্লেন্ড করে নেই, সাথে একটু মাস্টার্ডও দেব। তো সঙ্গেই থাকুন, আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা গ্রিন কারির মতো হবে, তবে আমার স্টাইলে। এই তো এটার মধ্যে আমি একটু লাইম জুস দেবো। আমি সবসময় মিট কারি রান্না করলে অনেক সময় আমি লাইম জুস দেই, কারণ লাইম জুসের মধ্যে হয় কি একটু খাট্টা মিঠা, একটু শার্পনেস থাকে, মিটটাকে সফট করে আর একটু মিটের টেস্ট আর কি খুব ভালোভাবে করে। ইয়েলো এলিমেন্ট থেকে কিন্তু লাইম জুস দিলে বেশি মজা হয় মিট কারির মধ্যে। আর যদি আপনারা এভাবে কুকিং করেন বিরিয়ানির জন্য, তাহলে আপনারা সঙ্গে মিন্ট, পুদিনা পাতা যেটা সেটা অ্যাড করতে পারেন। তো দিলে খুব অন্য লেভেলের টেস্ট হয়। ঠিক সেই যেভাবে আমি এখন কারিটা প্রিপেয়ার করব, ঠিক এর সঙ্গে শুধু জাস্ট পুদিনা পাতা আর কাঁচামরিচ সব সময় কারিতেও দেওয়া যায়, আবার বিরিয়ানির মধ্যেও দেওয়া যায়। কিন্তু আমি অ্যাভয়েড করতেছি, কারণ আমার মেয়ে অথবা ছেলেরও একটু ঝাল, অত বেশি ঝাল পছন্দ না। তার জন্য একটু শার্প ঝাল হয়ে যায় কাঁচামরিচ যদি আপনারা ব্লেন্ড করে দেন মিটটাকে ম্যারিনেট করার সময় এভাবে। তো আমি একটু লাইম জুস এর সঙ্গে অ্যাড করে এটাকে মিক্স করে আমি ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন। আমি কিন্তু 30 মিনিটের করে মতো রেখে এটাকে কুক করে নেব। এই তো এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ মাস্টার্ড, আর এই চামচে 4 চামচ পরিমাণ দই, টক দই যেটা, আর অল্প পরিমাণে অ্যাড করবো হাতে বানানো গরম মশলা, যেটা আমার সব ধরনের দিয়ে জায়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পাঁচফোড়ন, ধনে, জিরে, তেজপাতা, স্টার এনিজ সবগুলোর মশলা দিয়ে একটা পেস্ট গুঁড়া মেক করি আমি এটা দিয়ে। তো এই যে এই পরিমাণটুকু দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর সঙ্গে আমার এই যে ব্লেন্ড করে নেওয়া এই সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এখানে মরিচ অ্যাড করি নাই, হলুদ, ধনিয়া এগুলো কিছুই অ্যাড করি নাই। এটা কিন্তু মিটটা যখন কষে যাব তারপরে অন্যান্য মশলা দেব। এটাকে এখন আমি ম্যারিনেট করব ভালোভাবে একটু লবণ দিয়ে। একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে ধনে পাতার। আর যাদের ধনে পাতা পছন্দ না, ওরা কিন্তু পার্সলি অ্যাড করতে পারেন। যেভাবে পেঁয়াজের পরিবর্তে লিক ইউজ করেন অনেকে, তো এইভাবে আপনারা ওভারনাইট করে চাইলে করতে পারেন। আর বিরিয়ানির জন্য যদি হয় ডেফিনেটলি মিন্ট ইউজ করবেন, তাহলে দেখবেন অন্য ধরনের একটা টেস্ট, মিন্ট এবং গ্রিন চিলি দিয়ে। আর এই তো এখন আমি লাইমটাকে এভাবে রেখে স্কুইজ করে নিলাম, জুসটা বের করে দিলাম। এক হাতে করতেছি, তার জন্য ক্যামেরাটা নড়তেছে আমার। এটা কিন্তু মাটন কারি। তো এভাবে আপনারা আধা ঘন্টার জন্য 30 মিনিটের মতো রেখে দেবেন। আর এই সময় আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব।
আর এই সময়ের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই যে মশলাগুলো দিয়ে দিলাম। তেল বেশি ইউজ করতেছি না, আপনাদের যার পরিমাণ মতো তেলটা ইউজ করবেন। আর এখানে পেঁয়াজ হচ্ছে কি 2টো আর 1টার হাফ বড় পেঁয়াজ, যেগুলো পেঁয়াজটা ভেজে নিই, দেখা হচ্ছে পরে। আমার পেঁয়াজটাকে সফট করে নিয়েছি, আর বেশি করব না, এটা কিন্তু মিটের সঙ্গেই গলে যাবে। আমি তেল বেশি ইউজ করতেছি না এটার মধ্যে, আর বেশি তেল দিলে বেশি অয়েলি হয়ে যাবে এর জন্য। আর এখন এই মিটটাকে এটার সঙ্গে মিক্স করে নেব। এটা থেকে একটা যে ঘ্রাণ বের হইতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এটা ট্রাই করে দেখবেন রান্না করে। যদি আমার এই আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, কুকিংটা ভালো লাগলে একবার ট্রাই করে করলে বুঝতে পারবেন। এটা কিন্তু গরুর মাংস দিয়েও আপনারা করতে পারবেন। আপনারা চিকেন দিয়ে চাইলেও চিকেন দিয়ে করতে পারবেন, চিকেন গ্রিন কারির মতো হয়ে যাবে। একটু পানি ছিল, পানিটা এখন দেব না, পানি দেব সেটা এই পানিটা মিট থেকে এখন পানি বের হবে, এটাকে ঢেকে দেব। তারপরে আমি পানিটা শুকিয়ে গেলে এই পানিটা দিয়ে অন্যান্য মশলা করে দেব। এই যে দেখুন মিট থেকে অনেকগুলো পানি বের হইতেছে, কারণ লেমন জুস, লাইম জুস আর ইয়োগর্ট দেওয়া যায়, তার জন্য। ওভারনাইট যদি ম্যারিনেট করেন তাহলে আর খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এটা যখন সবগুলো পানি শুকিয়ে যাবে তখন অন্যান্য মশলাগুলো দেবো। মিটটাকে ভালোভাবে এভাবে কষাতে হবে। এই তো এখন মিট থেকে পানি বের হয়েছে, এইভাবে এই পানিটা শুকাতে হবে ভালোভাবে। একটু স্লো গ্যাসে রেখে দিলাম, কারণ মিটটা সফট হওয়ার জন্য, মিটের ভেতরে মশলাটা যাওয়ার জন্য। বেশি তেজ আগুন দিয়ে মিটটা কুক করলে মিটের ভেতরে কোনো ধরনের মশলা ঢুকে না। তার জন্য আপনারা মিট যখনই রান্না করবেন, একটু সময় যখন ফুল হিটে দিয়ে পানিটা বের হয়ে আসবে, তখন গ্যাসটা একটু স্লো করে দেবেন, তাহলে ভেতরে মশলাগুলো ঢুকবে। পানিটা যখন শুকাবে মিটের ভেতরের মশলাটাও যাবে, ফ্লেভারটা ভালো হয়। এই যে দেখেন মশলাটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন রুটি দিয়ে, এত মজা হয় টেস্টটা, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এই যে এখন আমার মশলাগুলো রেডি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর আমার বিরিয়ানি মশলা, একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। সবগুলো মশলা এখন এটার মধ্যে দিয়ে দেব। এই ছোটো টেবিল স্পুনের পরিমাণ 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, এই যে ছোটো স্পুনের পরিমাণ, একদম ছোটো 4 স্পুন, এটার পরিমাণে সব কিছু 2 চামচ করে দিলাম। জিরা 1.5 স্পুন, হলুদ 1.5 স্পুন,
মতো নিয়ে জাস্ট 2 চামচ দিয়েছি। তো এটাকে এখন ভালোভাবে মিক্স করে নেব, কষিয়ে নেব। ঝাল যার যার পছন্দ মতো, ঝালটা ঝাল আপনারা কেউ অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, কেউ কম ঝাল খান। আমার এটা কাশ্মীরি চিলি, তার জন্য আমি 2 চামচ দিয়েছি। রঙটা হবে কিন্তু ঝাল কম হবে, এই জন্য আমি কাশ্মীরি চিলিটা ইউজ করি। কাঁচামরিচ যদি এভাবে বেটে দেন তাহলে শুকনো মরিচ একটু কম দিলেই হবে। রুটি পরোটার সঙ্গে, চালের রুটি পরোটা, বেশি তো চালের রুটি দিয়ে মজা হয় এই মিষ্টিটা খেতে। একটু কষিয়ে নেব ভালোভাবে। এটা কিন্তু গ্রিন কারি হলে গ্রিন কারির মতো থাকবে না কালারটা। ধনে পাতার জন্য প্রথমে গ্রিন মনে হবে ম্যারিনেট করার সময়, তারপরে অন্যান্য মশলার জন্য, হলুদ মরিচের জন্য এটা গ্রিন কারি থাকবে না। আপনারা বলতে পারেন ধনে পাতা কারি অথবা গ্রিন কারি, যেটা যার প্রেফার। এটা কিন্তু খুব টেস্টি। ট্রাই করে দেখবেন এভাবে। এই তো মশলা দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। 15 মিনিটের মতো কষিয়েছি। এখন এটাকে পানি দিয়ে আমি একদম স্লো গ্যাসে রেখে দেব আরও 15 থেকে 20 মিনিটের মতো রাখবো। তাতে করে পানিটাও শুকিয়ে যাবে আর মিটটাও আর একটু সফট হয়ে যাবে। একটু বড় হাঁড়ি নিলে ভালো হতো, আমি ভুল করেছি, ছোটো একটার মধ্যে নিয়েছি। এখন আরেকটাতে ঢালবো, বিয়ে করবো, তার জন্য এভাবেই আমি রেখে দিচ্ছি। এটার মধ্যে একটু স্লো গ্যাসে পানি দিয়ে স্লো গ্যাসে রেখে দেব। এই যে অত বেশি অয়েলি না, অল্প তেল দিয়ে কুক করেছি। এই যে দেখা হচ্ছে পরে। গ্যাসটাকে চেঞ্জ করে নেব, চুলোটাকে। এই তো দেখা হচ্ছে পরে। এই তো 20 মিনিট পরে আমার কারির লুক হয়ে গেল। আমার গ্রিন কারি, যেটাতে কালারটা গ্রিন না বাট গ্রিন কারি বলবো আমি, অথবা ধনেপাতা কারি, মিট দিয়ে ধনেপাতা কারি। তো আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটাকে। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। এই তো আমি পরোটা দিয়ে ট্রাই করতেছি এখন। আমার ডিনারটা হয়ে যাবে এখন, তো আপনারাও ট্রাই করে দেখেন, খুব মজা হয়েছে। আমি এখনই ট্রাই করে একটু দেখলাম, আর আজকে ইচ্ছা হচ্ছে পরোটা দিয়ে খেতে। ইনশাল্লাহ পরে আরেকদিন চালের রুটির সঙ্গে মেক করে আপনাদেরকে দেখাবো। আর মাটির চুলায় রান্না করে, এই রান্নাটা যদি আপনারা মাটির চুলায় করেন তাহলে টেস্টটা আরও বেশি মজা হয়। ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সঙ্গে মাটির চুলার রান্না। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।